নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। মার মার, তোর লজ্জা শরম বইলা কিচ্ছু নাই না? বন্ধুর হাতে মার খাবো, এতে লজ্জার কি আছে? তোর যদি আমাকে মারতে ইচ্ছা করে তুই মার। ও মাই গড, বলো কি কিভাবে মারা গেল, কখন মারা গেল? আব্বা চান আমি আর ওই বাসায় থাকি, 2 মাস ধরে তার সঙ্গে কথা বলবো। সমস্যাটা কি আমার নিয়ে? চুপ করে থাকলে তো কথাটা এড়ানো যায় না। বল। দোস্ত আমি আবার ঝামেলায় পড়ছি, মিলন আবার আসছে। তো আমি কি করব? তুই কি করবি মানে? দোস্ত প্লিজ আয় না, দোস্ত একটু হেল্প কর না প্লিজ। দোস্ত দেখ দোস্ত, একটা ফালতু বিষয় নিয়ে দিনের পর দিন আমি টাইম লস করতে পারবো না, আমরা মাফ কর। তোরে মাফ করবো মানে? তুই আমার হেল্প না করলে কে করবে? প্রবলেমটা তুই ক্রিয়েট করছিস। তুই একটা কাজ কর, তুই মিলনের বিয়ে করে জার্মানি চলে যা, ওখানে গিয়ে তোর যে প্রবলেমটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট কর। বাই। এই যে মতলব কি আপনার? মতলব কি আপনার? তোমাকে হেল্প করা মানে কি? শোনো, তোমার মধ্যে কিছু ফিজিক্যাল ডিসব্যালেন্স রয়েছে, আই মিন হরমোন ডিসব্যালেন্স। এজন্য আমি তো তোমাকে ছেড়ে দূরে চলে যেতে পারি না। না আপনি থামবেন প্লিজ। উর্মি, ছেলেদের প্রতি তোমার কোনো আগ্রহ নেই, ভালো কথা। তোমার সব আগ্রহ মেয়েদের প্রতি, সেটাও ঠিক আছে, বাট এটা তো একটা রোগ, তাই না? তোমার এই দুঃসময়ে আমি যদি তোমার পাশে না থাকি, মানুষ হিসেবে আমি ছোট হয়ে যাব না? আমার দুঃসময় আমার সুসময় কোনো সময় আপনাকে আমার পাশে থাকতে হবে না প্লিজ। ফর গডস সেক আমাকে মাফ করেন প্লিজ। উর্মি 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 দেখো, আমি কিন্তু তোমার বন্ধুদের মতো না। আমি সাজ্জাদ, বাবু এদের মতো সুসময় পাশে থাকবো না। আমি তোমার দুঃসময় তোমার পাশে থাকতে চাই। তুমি চিন্তা করে দেখো আমি কত ডিফারেন্ট। আচ্ছা আপনি কি চান? মানে কি করলে আপনি এখান থেকে যাবেন? আমি আপনার পা ধরবো? আমি কি কান ধরবো? আমি রাস্তায় গিয়ে নাকি খত দেই? না, 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 ছি, 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 কেন? আমি কেন কেন হাত ধরবেন না। তুমি রাস্তায় যে নাকে খত দিবে কেন? শোনো,
আমি তোকে একটা কথা বলি, ব্যাপার হচ্ছে কি, তুমি তো অসুস্থ বাবু, বোঝা। শোনো, আমি তোমাকে যেটা বলছি সেটা বলছি, বাসায় চলো, বাসায় যে আমরা নিরিবিলি কথা বলি, নিরিবিলি কথা বলে তুমি ঠিক হয়ে যাবে। আপনি এখন আমার বাসায় যাবেন? কেন না, গেট ওয়েল সুন উর্মি, উর্মি উর্মি তুমি ঠিক হয়ে যাবে, চলো চলো বাসায় চলো। কেমন আছো দীপা? আপনি? সে কি সুমন তোমাকে বলেনি? আমি তো তোমাদের এখানে কয়েকদিন থাকবো। এত কঠিন চোখ করে তাকিও না দীপা, এই কঠিন চোখ দেখলে আমার ঝামেলা হয়। আমার মাথার ভিতরে কবিতা চলে আসে, আমি যেটা আমার জন্য খুবই বাজে। আমি কিন্তু কবিতা লিখতে চাই না। আপনি বাইরে বসুন, সুমন এলে কথা বলে নেবেন। বাইরে? বাইরে কোথায় বসবো? এখানে বসার জায়গা কোথায়? সোফাটা কোথায়? রসিকতা করার চেষ্টা করছেন কেন? আপনি তো গোপাল ভাঁড় না। এত কঠিন করে কথা বলো না তো দীপা, তোমার মুখে কঠিন কথা একদম মানায় না। তোমার মতো মানে তোমার মতো এরকম সুন্দর একটা মুখ থেকে আমি খুব নরম নরম কথা এক্সপেক্ট করি। আপনারা যে যা এক্সপেক্ট করেন সেই সব কিছু কি আমার একা মেলাতে হবে? কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি। What's wrong with you? তুমি তো আগে এরকম ছিল না। হ্যাঁ ছিলাম না, কিন্তু এখন হয়েছি। ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? শোনেন, একদিন বাবু এরকম এসেছিল আপনার মতো সুমনের সাথে দেখা করতে, তখন বাসায় কেউ ছিল না। সেটা রেজাল্ট জানতে চান? না। I had to drop my baby. Shumon suspected Babu that he might be the father of my baby. ওকে ফাইন, শোনো, তুমি ইউ জাস্ট কুল ডাউন, ওকে? কুল ডাউন। আমি বুঝতে পারছি, আমি বাইরে বের করতে। না, আপনি বুঝতে পারেননি, আপনারা বুঝতে পারেন না। You just don't have the mental height to understand the pain what I have been through. এখানে বসে আছিস? এমনি তোর জন্য ওয়েট করছিলাম। দীপা কিছু বলছে? না তো। শিওর? শিওর। চল। বাবু, জ্যাকতের কবিতা তোর কেমন লাগে? ফিলিপ জ্যাকো তো সবচেয়ে দুর্বল সুইস কবি। কেন? আরে সনেটের প্রতি তার এখনো বিশেষ একটা দুর্বলতা আছে। কোনো একটা উপলক্ষ পাইলেই সনেট ফাইদা বসে।
কেন সনেট লিখলে সমস্যা কোথায়? আমাদের মাইকেল মধুসূদন লেখে নাই, খারাপ লিখছে? তুই না সারা জীবন একটা মাথা মোটা ছাগল রয়ে গেলি। মাইকেল মধুসূদন দত্ত কি লেখছে না লিখছে সেটা নিয়ে কথা হইতেছে না, কথা হইতেছে সনেট ভালো কি মন্দ সেটা নিয়ে। হ্যাঁ, তো সনেটে খারাপটা কি আছে? আর এটা পুরোটাই খারাপ। কবিতার চেয়ে এখানে কবিতার আঙ্গিক হলো মেইন বিষয়। কবিতাটার ভাব এখানে মুখ্য না, বরঞ্চ কবিতাটা কত নম্বর লাইনে গিয়ে শেষ করতে হবে, প্রত্যেক লাইনে কটা শব্দ থাকতে হবে, এইসব হাবিজাবি ইউজলেস বিষয়। আরে এটা ঠিক রাখতে গিয়ে পরাজয় হয় কবিতা। যারা সনেট লেখে তারা হলো হেরে যাওয়া কবি, আর সনেট হলো পৃথিবীর সবচেয়ে কৃত্রিম কবিতা। ভালো বলছিস, তুই এভাবে তো ভাবি নাই। ভাববি কেমনে? ভাবার জন্য মাথায় যে ঘিলুর দরকার হয় তার ছিটাফোটাও তোর নেই, তুই ভাববি কিভাবে? দেখ বাবু, কথায় কথা অপমান করবি না, ভুলে যাস না পুরস্কার দুইটা বাট আমার থলিতে, তোর একটাও নাই। টাকা থাকলে পুরস্কার পাওয়া যায়, পুরস্কারের জন্য মেধা লাগে না। তোর সঙ্গে না কথা বলাটাই ভুল, কথা বললেই মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ করলে মেজাজ খারাপ কর, মেজাজ খারাপ করে চলে যা। একজন তো চলেই গেল। কে গেছে? সাজ্জাদ। আমার সাথে নাকি থাকা যায় না, আমার সাথে থাকা নাকি অসহ্য। সাজ্জাদ কই গেছে? সুমনের বাসায় মনে হয়। তার মানে তো তোর বাসায় তুই একা আছিস, তাই না? বাবু সারা জীবন একা, বাবুর কেউ না, কেউ বাবুর না। আচ্ছা, আমি এক কাজ করি, আমি তোর বাসায় চলে আসি। তোর মতো একটা মাথা মোটা ছাগলের সাথে এক বাসায় থাকা আমার পক্ষে সম্ভব না, আমার বুদ্ধি কমতে শুরু করবে। তোর সাথে থাকা অসম্ভব, আমি এই রিস্ক নিতে পারবো না। দেখ বাবু, ফাইজলামি করিস না, আমি একটা মানে সিরিয়াস ঝামেলা পড়ে গেছি। আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কয়েকদিন বাইরে থাকা দরকার, থাকার জায়গা পাইতেছি না। তোরা থাকতে দিলে তোর বোন এসে হাজির হবে, এসে ফ্যাস ফ্যাস করে বলবে ভাইয়া ভাইয়া চলো ভাইয়া। ডিসগাস্টিং। আর বাবা আসবে না, আমি মানা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত প্রবলেম থাক, মান্থলি 5,000 টাকা দিবি, 1,000 অ্যাডভান্স, আর কালকে যখন বাসায় উঠবি তখন 4,000 দিয়ে দিবি। আর সাথে বেশি লাগে জানতে পারবি না, একটা মাত্র ব্যাগ, কাপড়ের ব্যাগ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে হবে না, 1,000 টাকা দাও, তারপর মাল খাও। 1,000 টাকা দাও। টাকাও দিব আমি। হ্যাঁ, গয়না গয়না 1,000 টাকা দাও। তোর তখন 1,500 আছে, তুই তো 1,500 দিয়ে দে। তুই কালকে 3,500 টাকা দিস, বাকি টাকা রাখা তো ভালো না, বাকি রাখলে সম্পর্ক নষ্ট হয়। তুই দেখছ না দোকানে লেখা থাকে, বাকি চাই লজ্জা দিবেন না। তোর আবার লজ্জা? না না, এটা ঠিক না, নীতিতে চলবি। সাজ্জাদ, সাজ্জাদ, এই সাজ্জাদ ওঠ। বাবা জ্বালাস তো, ঘুমাতে দে। আমি বাবু না, সুমন। ওঠ ওঠ ওঠ। বাবুর সাথে দেখি তোর এত বাদাবাদি, বাবু ছাড়া তো দেখি চলেও না। কখন উঠছিস তুই? এই তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, একসাথে নাস্তা করবো। ওঠ। আর একটু ঘুমাতে দে, আর একটু। কালকে ঘুমায় না রাতে, নতুন জায়গা তো, ঘুম আসে না। ঠিক আছে, ঘুমা। সুমন, কিন্তু তার রিটার্নও তো আমি পাইতেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি সেলফ ডিপেন্ডেন্সে ভুগতেছি। বাট আই ক্যান টলারেট দিস এনিমোর। শান্ত হ দোস্ত। আমি আমার ভুল স্বীকার করতেছি সাজ্জাদ। তোরা যদি সবাই আমার এখন বলিস ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে চিৎকার করে বলতে, আমি বলতে রাজি আছি, ইয়েস আই ডিড রং থিং। কিন্তু দীপা আমার কিছুতেই ক্ষমা করতে চাচ্ছে না দোস্ত। এখন আমি কি করি বল? তুই কি চাস যে আমি দীপার সাথে কথা বলি? প্লিজ দোস্ত, কিন্তু ও যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে, প্লিজ। তুই যে কদিন আসিস পরিস্থিতিটা নর্মাল করার চেষ্টা করিস। একই ছাদের নিচে থাকি, একই বিছানায় ঘুমাই।
কেমন আছেন ভাই? আরে সাপকা আরে মিয়া সকাল সকাল কি মনে করে খালি সকাল সকাল না, সকাল সন্ধ্যা থাকবে বলে এসে পড়ছি। দেখেন না, ব্যাগ নিয়ে এসে পড়ছি। তাই নাকি? আরে কি যে ভালো, আসো 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 আসো। আসবো তো, থাকবো আর বিরক্ত করবো? বিরক্ত করবা? এটা কি কথা কইলা? তোমাদেরকে যে আমি কি পছন্দ করি, আমাদের কি ভালো লাগে তোমাদেরকে, তোমরা সবাই মিলে যদি এক পাশে থাকতা তাহলে যে কি আনন্দ হইতো। আসলে ভাই, সবাই বলতে কি আপনি উর্মিরও বুঝাইতেছেন? মানে কি? না মানে আপনি কি উর্মির লোক একসঙ্গে থাকার চিন্তা ভাবনা করতেছেন? তোমার মনের ভিতরে না খালি পাপ পাপ আর পাপ। কোনো সহজ কথাটাকেও তোমরা সহজভাবে নিতে পারো না, অন্য একটা অর্থ করে ফেলাও। তোমরা তো কবে মানুষ হবে না আমি বুঝতে পারি না। হব হাসান ভাই, মানুষ হব 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 করে কিন্তু হইতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি। দোয়া করেন। কই যাও? বাবুর বাসায়। তুমি না করলে তুমি থাকবা, আবার বাবুর বাসায় কি দরকার? না হাসান ভাই, বাবু একা, সাজ্জাদ চলে গেছে তো। বাবু একা সাজ্জাদ চলে গেছে, আর আমার বউ যে চলে গেছে আমি একা, এটা কোনো বিষয় না তোমার কাছে নাকি? আসু কেন নাচির কি বললাম আমি? না হাসান ভাই, মানে সাজ্জাদ চলে গেছে, আমি হয়তো বা ওর সাবস্টিটিউশন হইতে পারবো, কিন্তু ভাবি চলে গেছে এটার বিকল্প তো আমি হইতে পারবো না। হইতে গেলে মনে করেন যে অপারেশন করতে হবে, হরমোন চেঞ্জ করতে হবে, মানে নানান রকম জটিলতা ঝামেলা আছে না। তোমরা না সুস্থ না, তোমরা একেবারে অসুস্থ মানুষ। তোমার সাথে কথা বলাটাই উচিত না মানুষের, বুঝছো? একটা ভালো কথা বললেও তার 3002টা বাজে অর্থ না করলে তোমাদের ভাত হজমে না। তোমরা অসুস্থ কেন এরকম একটা ফাজিল কোথাকার তোমরা? আচ্ছা হাসান ভাই, প্রমিস আর কোনো অর্থ খুঁজবো না, কোনো ভালো কথা কোনো খারাপ অর্থ খুঁজবো না, আমি আপনার সাথেই থাকবো। চলেন। সত্যি থাকবা? সত্যি থাকবো। আসো আসো, থ্যাংকস। দুপুরে ফিরে আসলা যে? শরীরটা খারাপ লাগতেছে। গোসলের জন্য গরম পানি করে দিব? দরকার নাই, জ্বর জ্বর ভাব লাগতেছে। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি সিদ্ধান্ত নিছি যে আমি আবার লেখাপড়া করব। সিদ্ধান্তটা কার, তোর নাকি সাবকাত সাহেবের?